গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন কিন্তু বাজে হচ্ছে 9:30, আর ভাইকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, কারণ ও যাচ্ছে আজকে বাড়ি। তো ওকে এখন ছাড়তে যাচ্ছি শিয়ালদায়, ওখান থেকে ওকে ট্রেনে তুলে দেবো, ও নেমে যাবে। তো চলো আজকে দিনটাকে শুরু করি, আজকের ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। তো এখন তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ ওকে যেতে যেতে মোটামুটি আস্তে আস্তে আমার 11টা 11:30 বাজবে, কারণ ট্রেনের ব্যাপার তো, আবার ভিড় হলে উঠতে পারবো না ওকে নিয়ে। আর ওকে এখনও আমি একা ছাড়ি না, ভয় লাগে আর কি। তো যাই হোক, বড় হয়েছে তবুও টেনশন তো হয়। তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, ট্রেনে ভিড় ছিল, উঠতে পারিনি তাই। তো এবারে মোটামুটি ট্রেন দিয়ে দিয়েছে, ওকে তুলে দিয়ে তারপরে যাব বাড়ি। 11টা 22-এর ট্রেন ওর। তো ওকে ট্রেনে তুলে দিয়ে এখন আমি চলে এসেছি বালিগঞ্জে, ফেরত চলে এসেছি। এখান থেকে একটু ফল কিনে নিচ্ছি যাওয়ার পথে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা 10। তো এখন একটু ভাবলাম যে একটু ফল পেয়েছি, ফাঁকায় ফাঁকায় কিনে নিয়ে বাড়ি যাই। বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না আছে, তো চলো। তো এখানে নিয়েছি একটু লেবু, একটু আপেল, আঙুর নেবো ভাবছিলাম, তারপরে আর নিলাম না। যাই হোক, আর ওদিকে ভাইকে তো আমি দুবার করে ফোন করে নিয়েছি, ও এখনও পৌঁছায়নি। আমি চলে এসেছি, তো এখনও মাঝ রাস্তায় আছে। তো বললো দিদি নেমে আর একবার তোকে ফোন করে দেবো। ওকে শিয়ালদা অবধি ছেড়ে দিলে না, ওখান থেকে ট্রেনে ওকে বসিয়ে দিয়ে তারপরে আমি আসি, একদম ট্রেন ছাড়লে তারপরে আমি ব্যাক করি। না হলে একটা টেনশন হয়, অত দূরে আবার যাবো আবার আসবো, ওই জন্য ওকে ওইভাবে দিয়ে দিই। আর ফোন তো থাকে, অসুবিধা হয় না, একদম নামবে ওখান থেকে এক অটো বা রিক্সা ধরে বাড়ি। তো তবু ওকে বারবার করে বলে দিলাম যে অবশ্যই কিন্তু নেমে ফোন করবি। তো চলো, আমার ফল নেওয়া হয়ে গেছে, বাড়ি যাই। তো ফেরার সময় ট্রেনে ফল উঠেছিল, একটু পেয়ারা আর হচ্ছে কলা। তো সেখান থেকে আমি কলা নিয়েছি 1 ছড়া, কাঁঠালি কলা। আর পেয়ারাটা নিইনি, তার কারণ যখন যাচ্ছিলাম তখন বেশ ভালো পেয়ারা বিক্রি করছিল, তখন কিনেছিলাম। 2টো কিনেছিলাম, একটা আমি আর ভাই খেতে খেতে গেছি, আর একটা এই যে দেখো নিয়ে এসেছি। আর ওগুলো তো লেবু আর আপেল। তো এই যে একটা পেয়ারা, এটাই নিয়ে এসেছি। এখন এগুলো ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দেবো, রেখে দিয়ে কি রান্না করব দেখা যাক। তো বাড়ি এসে ওগুলো সব গুছিয়ে রেখে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর একটু আগে জাস্ট ভাই ফোন করলো, আমিও ঢুকেছি, ভাইও ফোন করলো যে ও বাড়িতে পৌঁছে গেছে। আমি যাক, ভালোভাবে পৌঁছে গেছে। তো এবারে আমারও মোটামুটি যা টুকটাক কাজ আছে চলো করে ফেলি। আর এত গরম আজকে, কি বলবো। তো এখন দেখা যাক, স্নান 12:30 মতো বাজতে যায়, কখন কি রান্না করব জানি না, স্নানও করতে হবে। তো চলো রান্নাটা সেরে ফেলি। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্না হচ্ছে এখন আপাতত রান্না করছি হচ্ছে ভাজাটা, বরবটি গাজর আলু ভাজা। আর বাকি মাছটা বার করে রেখে গেছিলাম স্নান করতে যাওয়ার আগে। তো চলো রান্নাগুলোর পর সব করে ফেলি, করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম, না হলে অনেকটাই দেরি। এখন কটা বাজে জানো? এখন প্রায় 1টা 10-15 হতে যায়। তো এই যে দেখো রান্না হয়ে গেছে, ভাত করেছি আর এখানে করেছি হচ্ছে ভাজাভুজি, 3 রকম সবজি দিয়ে ভাজা। আর এখানে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা রান্না করেছি আলু দিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো চলো লাঞ্চ করে নিই, তারপর দেখা হচ্ছে আবার বিকালে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর আমি চলে এসেছি এখন আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে, মন্দিরটা বেশ বড় মন্দির। তো সেখানে আজকে পুজো হচ্ছে, সেখানেই এসেছি। আর দেখো, এসে তো আমি তবে এক্সপেক্টই করিনি যে এত ভিড় হয়। তো এই যে মন্দিরে এসেছি, এখানে পুজো হচ্ছে। পুজো এখনও চালু হয়নি, পুজো হবে নাকি বলছে, অ্যানাউন্স করছে রাত 10টা নাগাদ পুজোতে বসবে আর কি। প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়েছে। আমি একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করছি মায়ের মুখটা, আমি তো নিজেও দেখতে পাচ্ছি না, এতটাই ভিড়। এই যে দেখো, ওপরে যে দাঁড়িয়ে আছে ওখানে সব লাইন দিয়েছে, যারা আর কি মাকে মালা মিষ্টি দেবে। আর নিচে সব দাঁড়িয়ে আছে দর্শনার্থী, যারা দেখছে, দর্শন করছে। আমিও এখানে দাঁড়িয়ে আছি, একটু দেখে নিই, তোমাদেরও দেখিয়ে দিই, তারপর আমিও যাব। এখান থেকেই মাকে নমস্কার করছি। এখানে মায়ের মূর্তি আছে, বাবা ভোলানাথেরও মূর্তি আছে আর কি, শিবলিঙ্গ রয়েছে ওদিকে। তো এখানে পুজো হচ্ছে আর প্রচুর গান বাজনা হচ্ছে, তো জন্য পুরোটাই ভয়েস দিতে হচ্ছে আমাকে। তো চলো, এখান থেকে হয়ে গেলে এই যে চলে এসেছি,
এখন একটা মেলায়, মানে মেলাটা একদম পুজোর পাশেই হচ্ছে, পাশের রাস্তাটাতেই হচ্ছে। তো ভাবলাম এখান থেকেও একটু ঘুরে যাই। তো এই যে দেখো মেলাটা অল্প ভিড় বেশি ভিড় নেই, তার কারণ সব লোকজন কিন্তু পুজোর ওখানেই ভিড় করে আছে। আর মেলাতে এসেছি, কিছু কেনার তো নেই, একটুখানি জিলিপি কিনে বাড়ি চলে যাব। তো এই আর কি বন্ধুরা আজকের ব্লগটা, আর বেশি বড় করব না। এদিকে দেখো গরম গরম পাঁপড় ভাজছে। তো চলো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, একটু হুড়োহুড়ি করে কাটলো কিন্তু ভালোই কাটলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।